আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি এবং আপনার কাছে থাকলে আসলে আরও বেশি ভালো লাগা তৈরি হয়ে যায়, কারণ আপনি এত সুন্দর করে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কথা বলেন সব সময়। স্যার, আজকে যে বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে ঘাড়ের হাড় সোজা হয়ে গিয়ে লক হয়ে যায়, এটার কারণ কি স্যার? ধন্যবাদ। আসলে এটা একটা মেডিকেল টার্ম। আপনি যে প্রশ্নটা করছেন, অনেক সময় রোগীরা রোগ জানে না, রোগীরা শুধু আমাদের কাছে ঘাড়ের ব্যথা নিয়ে আসে বা বলে যে আমার ঘাড় নাড়াতে কষ্ট হচ্ছে, ডানে বামে ঘোরাতে পারছে না। এটা হতে পারে হঠাৎ, হতে পারে দীর্ঘমেয়াদী। পাশাপাশি মাথা ব্যথা, পিছনে যে কোনো হাতের ব্যথা, এগুলো নিয়ে আসে মূলত। তো আমরা রুগীদেরকে যখন একটা এক্সরে করি বা অ্যাসেস করি বা সিটি স্ক্যান বা এমআরআই করি, তখন বলি যে আপনার ঘাড়টা সোজা হয়ে গেছে। ব্যাপারটা আমি যদি একটু বুঝিয়ে বলি, ধরেন আমি আমার এই স্থিত দিয়ে দেখাই, ঘাড় মূলত কার্ভ এরকম সি এর মতো থাকে। এটা হচ্ছে ন্যাচারাল কার্ভ। বিভিন্ন রোগে আমি কারণ নিয়ে আসতেছি, সেই সি কার্ভটা এরকম স্ট্রেট হয়ে যেতে পারে, সোজা আই এর মতো। মানে ইংরেজি সি অক্ষরটা যে সি এর মতো ঘাট থাকার কথা, ন্যাচারালি আল্লাহ পাক যেভাবে ঘাটটা তৈরি করে দিয়েছে, সেটা বিভিন্ন রোগে দেখা যায় এটা ইংরেজি আই অক্ষরের মতো হয়ে যেতে পারে। তখনই রোগী আমাদের কাছে বিভিন্ন ঝামেলা নিয়ে আসে, যে মাথা ব্যথা, বমি বমি ভাব, মেজাজ খিটখিটে অনেকে নিয়ে আসে, ঘাড় ব্যথা, এগুলো কমন সমস্যা। তো আমরা যখন পরীক্ষা করে দেখি যে বলি যে আপনার ঘাটের যে ন্যাচারাল সি কার্ভটা নষ্ট হয়ে গিয়েছে, যে স্ট্রেট হয়েছে, সোজা হয়ে গিয়েছে। তো লটস অফ কজ আছে। এটা হওয়ার পিছনে আমরা দেখি এখন যে আধুনিক যুগ, আমাদের মোবাইল ফোনের ব্যবহার, কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ, ধরেন সামনে ঝুঁকে ঝুঁকে যখন একটা মানুষ সারাদিন ঝুঁকে থাকে, তখন এই সি কার্ভটা আস্তে আস্তে সামনের দিকে রিভার্স হয়ে যায়, আমরা বলি উল্টিয়ে যেতে পারে, তখন আই ইংরেজি আই অক্ষরের মতো হয়ে যায়। তো এই যে দীর্ঘমেয়াদী এটা হতে পারে, বিভিন্ন ইনজুরি থেকেও হয়ে যেতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিস, যেমন আমরা বলি স্পন্ডালোআর্থ্রোপ্যাথি, মানে মেরুদণ্ডের এক প্রকার আর্থ্রাইটিস রোগ আছে, যে রোগ থেকে ঘাটটা এই কার্ভটা স্ট্রেট হয়ে যেতে পারে। তখন সমস্যা আসবে, কিন্তু ডায়াগনোসিসটা আমরা রোগীকে বুঝিয়ে বলি যে আপনার কার্ভটা সি কার্ভটা নষ্ট হয়ে গিয়েছে। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে আমরা ব্যথা কমানোর পাশাপাশি আপনার সেই ন্যাচারাল যে সি কার্ভটা রিগেইন করতে হবে, মানে আগের অবস্থায় আনতে হবে। তাহলে কি কারণে নষ্ট হলো? যদি আর্থ্রাইটিস হয়, আর্থ্রাইটিসের বিভিন্ন ট্রিটমেন্ট, পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ এর মাধ্যমে কারেকশন করা, পশ্চারাল কারেকশন, বসাস, মোবাইল ফোনের ব্যবহার কারেকশন, উঁচু বালিশ ব্যবহার না করা, পাতলা বালিশে ঘুমানো, বিভিন্ন বৈজ্ঞানিক ব্যায়াম আছে, ব্যায়াম করা। যেমন এই যে কলার দেখছেন, এইটা আমরা ঘাড়ে এইভাবে দিই, তাহলে এটা কারেক্টিভ স্প্লিন্ট হিসেবে কাজ করে, অর্থোসিস বলি আমরা। এইটা একজন আমার মতো বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া আসলে দেয়া যাবে না। এখন অনেকে কি করে, নিজে নিজে এরকম ব্যথা হলে একটা দিয়ে পড়ে, ওটার থেকে দীর্ঘমেয়াদী আবার ঘাড়ের মাসেল কিন্তু দুর্বল হয়ে পড়ে। আমরা এই যে কলার বলি, এটার বিভিন্ন সাইজ আছে, অনেকে জানিই না। এটা ধরেন আমাদের নেকের মেজারমেন্ট অনুযায়ী, আমাদের এখানে একটা ফোসা আছে, ফোসা টু চিন বরাবর একটা মেজারমেন্ট হয় ন্যাচারাল যে স্ট্রেট লাইনে, ওই অনুযায়ী এটার হাইট হইতে হবে। অনেকে পাতলা একটা পরে, অনেকে অনেক মোটা পরে, মানে বুঝে না আর কি। তো এইগুলা, এই যে কলারগুলো আমরা হয়তো দিয়ে কারেক্টিভ স্প্লিন্ট ইউজ করি, এটা হয়তো আমরা কয়েক সপ্তাহ দিতে পারি। পাশাপাশি বিভিন্ন আমরা রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন চিকিৎসা, বিভিন্ন ফিজিওথেরাপি, স্ট্রেসিং, বিভিন্ন ইলেকট্রোথেরাপি, এগুলো আমরা পাশাপাশি এই রোগীগুলা দিয়ে থাকি, এবং রোগীগুলা দেখা যায় যে আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যায়। এবং এই সি কার্ভটা কিন্তু কোমরেও থাকতে পারে, সেখানেও কিন্তু একই প্রবলেম হয়। তো ঘাড়ের ক্ষেত্রে মাথা ব্যথা, অন্যান্য সমস্যাগুলো দেখা দেয়, এবং এই রোগটা একেবারেই কমন আমরা প্রায় পাচ্ছি, এবং দিন দিন রোগের এবং রোগীর সংখ্যা বেড়েই চলছে। আচ্ছা স্যার, আপনি সি কার্ভের কথা বলছিলেন যে কোমরেও হচ্ছে, সেক্ষেত্রে কি চিকিৎসা পদ্ধতিও তো একই রকম? হ্যাঁ, কাছাকাছি চিকিৎসা পদ্ধতি, সেটাও আমরা কোমরে একটা বেল্ট দেই, কারেক্টিভ বিভিন্ন ব্যায়াম দেই, বসার পশ্চার। আমরা বারবার আর্গোনমিক্স নিয়ে কথা বলছি। আপনি দেখবেন, আমার যদি ভিডিও আপনি ইউটিউবে দেখেন, আমার তো পুরাতন নিজের ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে দেখবেন অনেক পুরাতন, ধরেন 15-20 বছর আগে আমি বারবার সতর্ক করছি আর্গোনমিক্স নিয়ে। আমি অনেক পত্রিকায় লিখছি যে কম্পিউটার ব্যবহারে স্বাস্থ্য সমস্যা, তখন কম্পিউটার মাত্র বাংলাদেশে আসছে, শুরু হয়েছে। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এই যে ডিভাইস, হ্যাঁ, এগুলা আমাদের যেমন প্রযুক্তির ব্যবহার কাজে লাগবে, মানে অন্য কাজে লাগতেছে, কিন্তু আমাদের শারীরিকভাবে আমাদেরকে তারা কিন্তু
কি করতেছে, ইনঅ্যাক্টিভ করে দিতেছে, আমাদেরকে ব্যথা বেদনা তৈরি করতেছে, প্যারালাইসিস তৈরি করে দিচ্ছে। স্যার আপনি বলছিলেন যে অনেক আগে এই বিষয়টা নিয়ে আপনার ভাবনায় এসেছিল, এটা আসলে খুবই গঠনমূলক একটা ব্যাপার স্যার। আপনারা যেমন সাধারণ মানুষের চেয়ে একটু আলাদা চোখ নিয়ে দেখেন, সাধারণ মানুষ তো একদম বর্তমানকে নিয়ে ভাবে, আপনারা ভবিষ্যৎটাকে নিয়ে চিন্তা করেন, এবং এই জায়গা থেকে আসলে আমাদের এই আয়োজনটা যেসব দর্শকরা নিয়মিত দেখেন তারাও হয়তো বা আপনার চোখ দিয়ে আসলে ভবিষ্যৎ দেখা শুরু করবে। দারুণ স্যার, খুব ভালো লাগলো। যে আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।